হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈমান কত মজবুত ছিল, ঈমান কত মজবুত ছিল। আমি সংক্ষিপ্তভাবে বলতেছি আমার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম হযরতে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দুইটি হাতের ভিতর রশি দিয়ে বাঁধা হলো, দুইটি হাতের ভিতর রশি দিয়ে বাঁধা হলো। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুইটি হাতের ভিতর রশি দিয়ে বাঁধা হলো। দুইজনকে দুই থেকে বান্দার পর আবু জাহেল মাঝখানে বসার পর বারবার বলে, এ সুমাইয়া ঈমান তারবা না জীবন দিবা, এ সুমাইয়া রে ঈমান তারবা না জীবন দিবা, ঈমান তারবা না জীবন দিবা। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা নূর কানে কানে গিয়ে বলেন, এ আম্মা তোমার আম্মা জানকে তুমি একটু বুঝাও, ঈমান ছাড়বে না জীবন দিবে, ঈমান ছাড়বে না জীবন দিবে। যদি জীবন দেয়া যায় তাহলে কিন্তু তার শরীরের কাপড়গুলি কিন্তু টেনে টেনে আমরা করে উলঙ্গ অবস্থা করে তারপরে কিন্তু নির্যাতন নিপীড়ন করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে ছেড়ে দিব। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা মাটির নিচে মাথা নিচের দিকে করে মাথা নিচের দিকে তাকাইয়া মাটির দিকে তাকাইয়া বারবার মালিকের কাছে বলে, এ মালিক, আমার আম্মা জান হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর কাফের মুশরিকরা, দুষ্ট কাফের মুশরিকরা আবু জাহেল তার সঙ্গী সাথীদেরকে নিয়ে আমার আম্মা জানকে কি পরিমাণ নির্যাতন কষ্ট দিচ্ছে গো আল্লাহ, আমি উপযুক্ত সন্তান হয়ে আমি সহ্য করতে পারবো না। আমার পায়ের তলের মাটিটা দুইটা পার করে দেন, আমি মাটির নিচে দেবে যাই, মাটির নিচে ঢুকে যাই। এ মুসলমান ইমানদার, হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি চারের কান্দে, আর এই দিক দিয়ে দেখা যায় হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন এইভাবে নির্মম ভাবে অত্যাচার নিপীড়ন করতেছে আমার মুসলমান, কোন এক পর্যায়ে আবু জাহেল বলতেছে, সুমাইয়া রে তুই কি বাঁচতে চাস না মরতে চাস, ঈমান ছাড়বে না জীবন দিবে? হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছাড়লেন না, মুস্কি মুস্কি হাসি দিলেন আর বলতেছেন, আবু জাহেল আমি সুমাইয়ার একটা জীবন আল্লাহর রাস্তায় আমি বিলীন করব, এই জন্য আমার আফসোস হয়। আমি সুমাইয়ার যদি একটা নয় দুইটা নয় তিনটা নয় হাজারটা জীবন যদি আমি সুমাইয়ার থাকতো, তারপরে আমি এক সেকেন্ডের জন্য এক মুহূর্তের জন্য আমি তোদের কাছে বিক্রি হইতাম না। আমার জীবন একটা চলে যাবে তাতে কোনো সমস্যা নাই, তারপরে আমি এই দিন ছাড়তে পারবো না, কালিমা ছাড়তে পারবো না। দুষ্ট কাফের আবু জাহেল রাগে রাগান্বিত হয়ে বলতেছে, সুমাইয়া ঈমান আনার পরিণাম, ঈমান আনার কি স্বাদ এইটা এখন তুমি বুঝতে পারবা। কোন এক পর্যায়ে শরীরের কাপড় টান দিয়ে কুলে ফেলে হোক কুলে ফেলা হয়েছে, শরীর থেকে কাপড় টেনে টেনে নিয়ে যাওয়া হয়েছে। আমার বন্ধুগণ, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছাড়লেন না, কান্নাকাটি করলেন না। সর্বশেষ যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে যাবে, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন হযরত আম্মারকে বলতেছেন, আম্মার এই কলিজার টুকরা সন্তান, তোমাকে সর্বশেষ একটা ওসিয়ত করে যাই যে সন্তান, আমি হয়তো কিছুক্ষণের ভিতরে আমি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে যাব, তাতে কোনো আফসোসের কারণ নাই, তাতে কোনো চিন্তার কারণ নাই, পেরেশানির কারণ নাই। কিন্তু আম্মার রে, দুষ্ট কাফেরদের কাছে কিন্তু তুমি পরাজিত হতে পারবা না, ঈমান ছাড়তে পারবা না, ঈমান বিক্রি করতে পারবা না। আমি দুনিয়ার জমিন থেকে চলে যাব, তাতে কোনো সমস্যা নাই, তুমি কিন্তু দৌলতি ঈমান ছাড়তে পারবা না। এই কথা বলার পর দুষ্ট কাফের আবু জাহেল শরীরের কাপড় টেনে খুলে নেওয়ার পর বর্ষা দিয়ে মধ্যস্থানের ভিতর, এ মুসলমান, এ পর্দার আলের মা, এ মা, তোমার মতো তো একজন মহিলা ছিলেন হযরত সুমাইয়া। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তার লজ্জাস্থানের ভিতরে বর্ষা দিয়ে আঘাত করতে
কোন এক পর্যায়ে মুসলমান বর্ষা দিয়ে আঘাত করে লজ্জাস্থানের ভিতর দুনিয়ার জমিন থেকে চিরদিনের জন্য সরিয়ে দেওয়া হয়েছে, তারপরেও কিন্তু দৌলতি ইমান ছাড়া নাই। এই জন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ইমান ছাড়া যাবে না। নিজের চোখের সামনে অট্টালিকা চলে আসবে, টাকা চলে আসবে, বাড়ি গাড়ি চলে আসবে, সুন্দর নারী চলে আসবে, কিন্তু তারপরে ইমান বিক্রি করা যাবে না। এই জন্য আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার তিলাওয়াতকৃত হাদিসের ভিতর আল্লাহর রাসূল বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন। ইমানদার কখনোই টাকার কাছে বিক্রি হয় না, ইমানদার কখনো অট্টালিকার কাছে বিক্রি হয় না, ইমানদার কখনোই সুন্দর নারীর কাছে বিক্রি হয় না, ইমানদার কখনোই গাড়ির কাছে বিক্রি হয় না, ইমানদার কোটি কোটি লক্ষ লক্ষ টাকার কাছে বিক্রি হয় না। আমরা বিগত দিন দেখতে পেরেছি হযরত উলামায়ে কেরাম শুকরিয়া আদায় করলে কি লাভ হয়, আমি অল্প একটু বোঝানোর জন্য চেষ্টা করবো রে মুসলমান। আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ের দিকে যাবেন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করার জন্য, কথা বলার জন্য। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তুর পর্বতের দিকে যাচ্ছেন, ইতিমধ্যে রাস্তার ভিতরে একজন বৃদ্ধা মহিলার সাথে সাক্ষাৎ হয়ে যায়। মহিলা বলতেছেন, ওগো আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি শুনি মাঝে মাঝে নাকি আপনি তুর পাহাড়ে যান আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলার জন্য, কিন্তু আমার একটা কথা, আমার কিছু কথা ছিল, আপনি কথা শোনার পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে আমার কথা বলবেন। হযরত পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বিদ্যা আপনার কি কথা আপনি বলার, আপনি আমার সাথে বলতে পারেন, তাতে কোনো সমস্যা নাই। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন এই কথা বললেন, এক নাম্বার কথা হলো, আমার ঘরের অবস্থা ভালো, ঘরের অবস্থা নাই, ঘরে থাকার মতো একটি জায়গা নাই, শরীরের ভিতর ভালো পড়ার মতো কাপড় নাই, কাপড়ার মতো কোনো ব্যবস্থা নাই। আল্লাহ তাআলা আমাকে কি সুন্দর ঘরের ব্যবস্থা করে দিবেন কিনা, সুন্দর পোশাকের ব্যবস্থা করে দিবেন কিনা, সুন্দর রিজিকের ফয়সালা করে দিবেন কিনা, ভালো উত্তম রিজিক দিবেন কিনা। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন এই কথা বললেন, এই বৃদ্ধা মহিলা যখন এই কথা বললেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ও বৃদ্ধা মা, টেনশনের কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই। আহকামুল হাকিমিন রব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে আমি বলবো, তারপরে আল্লাহ তাআলা কি জানিয়ে দেন সেই কথার জবাবটাও আপনাকে আমি শুনে তারপরে যাব। আল্লাহ নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃদ্ধা মহিলার কাছ থেকে যখন একটু সামনের দিকে গেলেন, সামনের দিকে অগ্রসর হওয়ার পর আরেকজন যুবক ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়ে যায়। আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, ও পয়গম্বর মুসা, আমি দীর্ঘ সময় ধরে আপনার জন্য অপেক্ষা করতেছিলাম, আর একটা মাত্র উদ্দেশ্য হলো, একটা মাত্র কারণ হলো, অপেক্ষা করার পিছনে কারণ হলো, আমার জমি জমা, বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব নাই, সব কিছুর অভাব নাই, অনেক জমি জমা হয়ে গেছে, টাকা পয়সা হয়ে গেছে, কিভাবে কমবে আল্লাহ তাআলার কাছে আমার কথা আগে একটু বলবেন, আমার আর জমি জমার প্রয়োজন নাই, টাকা পয়সার দরকার নাই। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কোনো চিন্তার কারণ নাই, পেরেশানির কারণ নাই, আল্লাহ তাআলার কাছে গিয়ে বলবো। শুধু তাই নয়, এই যুবকের কাছ থেকে সামনের দিকে কিছু সময় অগ্রসর হওয়ার পর সামনে একটু যাইতে না যাইতে আরেকজন লোকের সাথে সাক্ষাৎ হয়ে যায়। তার দুইটা হাত নাই, দুইটা পা নাই। আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বলতেছেন, ও আল্লাহর নবী, আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, ও আল্লাহর নবী, আল্লাহ তাআলা আমাকে
কি কারণে বানিয়েছেন, আমাকে বানিয়ে কি লাভ হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কি কাজে আসবে কিনা, আল্লাহ তাআলাকে গিয়ে একটু জিজ্ঞাসা করবেন। কারণ আমার দুইটি হাত নাই, আমার দুইটি পা নাই, আল্লাহ তাআলা আমাকে দিয়ে কি কাজ করবে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এ ভাই, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে তোমার কথা বলবো, কোনো টেনশনের কারণ নাই। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে আলোচনা করতেছেন, কথাবার্তা বলতেছেন, কোন এক পর্যায়ে বলতেছেন, প্রথম নম্বর কথা হলো বৃদ্ধা মহিলার কথাটুকু জানার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, হে মুসা, তুমি বৃদ্ধা মহিলাকে গিয়ে বলবে মুসা, সে যেন আমি রব্বুল আলামিনের শুকরগুজার বেশি থেকে বেশি করে। কি করে আওয়াজ দিয়ে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুসা, তুমি বৃদ্ধা মহিলাকে গিয়ে বলবা বেশি থেকে যেন বেশি শুকরগুজার করে, আল্লাহ তাআলা শুকরগুজার কারণে আমার নিয়ামত আমি তার সব কিছুর ফয়সালা আমি আল্লাহ রাব্বুল আলামিন করে দিব। দ্বিতীয় নম্বর হলো মুসলমান ইমানদার। এই যুবকের উত্তর দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পয়গম্বর মুসা, আমার যুবক বান্দাকে গিয়ে বলবা তার জমি আমার কোনো প্রয়োজন নাই, টাকা পয়সার কোনো প্রয়োজন নাই, অনেক হয়ে গেছে, আজকে থেকে যেন সে যেন না শুকরিয়া হয়ে যায়, আল্লাহ না শুকরিয়া যেন করে, তাহলে আস্তে আস্তে করে সব কিছু হয়ে যাবে। তৃতীয় নম্বর কথা হলো মুসলমান, যে ব্যক্তির দুইটা হাত নাই, যে ব্যক্তির দুইটা পা নাই, সে আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুসা, তুমি কি বলবা, কি বলবা, তোমাকে আল্লাহ তাআলা অযথাই বানাই নাই, অযথাই বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই। জাহান্নামের ভিতরে একটি ছিদ্র আছে, এই ছিদ্রটা তোমার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করবে। এই জন্য জামালপুরের মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে অযথাই বানাই নাই। আজকে মাহফিল দেওয়ার পিছনে কিন্তু একটা উদ্দেশ্য আছে। মাহফিল কিন্তু অনর্থক দেয় নাই, অযথাই দেয় নাই, নিষ্প্রয়োজনে দেয় নাই। আল্লাহ তাআলা আমাকে আপনাকে কিন্তু অযথাই বানাই না, কারণে বানাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পবিত্র কোরআনুল কারীমের ভিতর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অযথাই বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই, আমি তোমাদেরকে অনর্থক বানাই নাই, বানানোর পিছনে কিন্তু একটা উদ্দেশ্য রয়েছে। এবার সঙ্গে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, হে পয়গম্বর মুসা, আপনি প্রথম নাম্বার প্রশ্নের জবাব বৃদ্ধা মহিলাকে গিয়ে বলবেন, আজকে থেকে যেন সে বেশি বেশি শুকরগুজার করে, বেশি থেকে বেশি শুকরগুজার করার কারণে আল্লাহ তাআলা তার ঘরের ব্যবস্থা করে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার কারণে ব্যবস্থা করে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার সুন্দর পোশাকের ব্যবস্থা করে দিবেন। এই মহিলা এই কথা শোনার পর বলতেছে, না না না, আমার দ্বারা সম্ভব নয়, আমার দ্বারা সম্ভব নয়, শুকরিয়া আদায় আমি করতে পারবো না। আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি ঝড় তুফান এসে ছোট্ট একটি পরে ঘর ছিল, এই ঘরটা সম্পূর্ণভাবে আমার তছনছ হয়ে যায়। দ্বিতীয় নাম্বার যুবক বলতেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন
আলামিন আমার কিছুই ছিল না। আমরা গ্রাম্য ভাষায় একটা কথা বলে থাকি, আমরা গ্রাম্য প্রবাদ একটা কথা শুনে থাকি, জিরো থেকে লোকটা হিরো হয়েছে, জিরো থেকে হিরো হয়েছে। 1 টাকার মালিক ছিল না, আজকে লক্ষপতি হয়েছে, আজকে কোটিপতি হয়েছে। আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। এই যুবক বলতেছেন আমার কিছুই ছিল না, আমার কিছুই ছিল না। আল্লাহ তাআলা শুকরগুজার করতে 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 আল্লাহ তাআলা এত অসহায় সম্পত্তির মালিক আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দিয়েছেন। 1 সেকেন্ডের জন্য, 1 মুহূর্তের জন্য রে জামালপুরের মুসলমান, আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরবাদ দিয়ে থাকতে পারবো না। আমি আজকে থেকে কথা দিলাম, বেশি থেকে বেশি শুকরগুজার করব, বেশি থেকে বেশি শুকরগুজার করব। জোরে আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। শুকরিয়া আদায় করলে লাভ না লস? আওয়াজটা বলেন লাভ না লস? আর যার হাত নাই, 2টি পা নেই, সেও বলতেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাকে অযথাই বানাই নাই, আল্লাহ তাআলা আমাকে নিষ্প্রয়োজনে বানাই নাই। আল্লাহ তাআলা আমাকে বানানোর পিছনে কিন্তু একটা উদ্দেশ্য রয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য রে জামালপুরের মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন অযথাই বানাই নাই, অনর্থক বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই। আল্লাহ তাআলা বানানোর পিছনে কিন্তু একটা উদ্দেশ্য রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সামনের দিকে লক্ষ্য করলে দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন কি কারণে জিন এবং ইনসান দুইটা জাতিকে বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিন এবং ইনসান দুইটা জাতিকে আমি বানিয়েছি একমাত্র আমার দাসত্ব করার জন্য, আমার গোলামি করার জন্য, আমি রব্বুল আলামিনের কুদরতি ভাবে চিন্তা করার জন্য। কিন্তু দেখা যায় রে মুসলমান, আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন আল্লাহ তাআলার গোলামি করার জন্য, আল্লাহ তাআলার দাসত্ব করার জন্য, আল্লাহ তাআলার কুদরতি ভাবে সকাল সন্ধ্যায় চিন্তা করার জন্য। কিন্তু এক শ্রেণীর মুসলমান রয়েছে, আমরা আল্লাহ তাআলার কুদরতি ভাবে সিজদা বাদ দিয়ে মাজারে মাজারে গিয়ে সিজদা করার জন্য প্রস্তুত হয়ে যাই। ঠিক কিনা বলেন? না না, এই জামালপুরের মুসলমান, আল্লাহ তাআলা কপাল দিয়েছেন সিজদা করার জন্য। আল্লাহর কুদরতি ভাবে সিজদা করতে হবে। মাজারে গিয়ে সিজদা করা যাবে না, কোন দরগার কাছে গিয়ে সিজদা করা যাবে না, কোন ল্যাংড়া পীরের কাছে গিয়ে সিজদা করা যাবে না। এই মুসলমান, আল্লাহ তাআলা যিনি কপাল দিয়েছেন অযথাই দেয় না, অনর্থক দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে 2টি ঠোঁট দিয়েছি, 2টি চক্ষু দিয়েছি, 2টি কান দিয়েছি। এই এমনি এমনি দেয় নাই, অযথাই দেয় নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুম নাজদাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2টি কান দিয়েছি ভালো কিছু শ্রবণ করার জন্য, আমি 2টি চক্ষু দিয়েছি ভালো কিছু দেখার জন্য। জামালপুরের মুসলমান, আমি 2 ঠোঁটের মাঝখানের নরম লজ্জা জিহ্বাটুকু আমি দিয়েছি ভালো কিছু বলার জন্য। কিন্তু দেখা যায় আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা কপাল দিয়েছেন কত সুন্দর করে। ঠিক কিনা বলেন? কিন্তু দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এবং বান্দিকে বানিয়েছে একটা উদ্দেশ্য নিয়ে। কিন্তু আমরা মুসলমান আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি
নাফরমানিতে লিপ্ত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানিতে লিপ্ত হয়ে যায়। এই যে মাঝে মধ্যে আমরা দেখতে পাই বাংলাদেশের আনাচে কানাচে আল্লাহকে নিয়ে কটূক্তি করা হয়, রাসূলকে নিয়ে কটূক্তি করা হয়, ঠিক কিনা বলেন? আবার রাসূলকে নিয়ে কটূক্তি করা হয়, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে কটূক্তি করা হয়। এই আমরা কিছুদিন পূর্বে দেখতে পেয়েছি মানিকগঞ্জের দিকে আবুল সরকার নামে একজন বাউল, আবুল সরকার বললে তো ভুল হবে, কারণ আবুল সরকার বলা যায় না, আবাল সরকার বললে হয়তো ঠিক ঠিক কিনা বলেন? যে আল্লাহকে নিয়ে কটূক্তি করবে, আল্লাহকে নিয়ে যে সমালোচনা করবে, সে তার ঈমান আছে না নাই? আরো আগে বলেন, ঈমান আছে না নাই? সে নাস্তিক, সে মুরতাদ, তার মধ্যে কোনো সন্দেহ নাই। কারণ যিনি আল্লাহ, সে আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে স্পষ্ট। আজকে জামালপুরের মুসলমান, আমি এখানে বলে দিতে চাই, 92% মুসলমানের দেশে 8% ইহুদি নাসারা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, 8% ইহুদি নাসারাদেরকে যদি মুসলমানের সন্তানরা দয়া না করতো, মায়া না করতো, মহব্বত না করতো, ইহসান না করতো, মুসলমানদের সন্তানের প্রস্তাবের সাথে কিন্তু 8% ইহুদি নাসারা বেশে যাওয়ার জন্য বাধ্য হতো, ঠিক কিনা বলেন? এই জন্য জামালপুরের মুসলমান স্পষ্ট কথা বলে যায় যে আমার রাসূলকে নিয়ে কটূক্তি করবে, যতক্ষণ পর্যন্ত মুসলমানের শরীরে বিন্দু থেকে বিন্দু পরিমাণ রক্ত থাকবে। যেমন আমরা শাপলা চত্বরের কত শাপলা চত্বর দেখেছি, আমরা 5 আগস্টের এই স্বাধীন দেখেছি, ঠিক কিনা বলেন? আবার যদি হযরত উলামায়ে কেরাম যদি ডাক দেয় কোরআনের জন্য, আল্লাহর জন্য, আল্লাহর রাসূলের জন্য, আল্লাহর রাসূলের অবমাননাকারীদের জন্য যদি হযরত উলামায়ে কেরাম ডাক দেয়, ময়মনসিংহের খালেদ সাইফুল্লাহ সাদি সাহেব হুজুররা যদি ডাক দেয়, নারে তাকবীর, আল্লাহু আকবার ধ্বনি স্লোগান দিয়ে কে যাওয়ার জন্য প্রস্তুত আছি। আল্লাহ তাআলাকে দুইটি হাত দেখায়, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, যাওয়ার জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। কারণ এই বাংলার জমিনে যে ব্যক্তি আমার রাসূলকে নিয়ে কটূক্তি করবে, যে ব্যক্তি আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করবে, এই বাংলার জমিনে তার জায়গা, তাকে জায়গা দেওয়ার মতো জায়গা তার নাই, ঠিক কিনা বলেন? যতক্ষণ পর্যন্ত মুসলমানের শরীরে বিন্দু থেকে বিন্দু পরিমাণ রক্ত থাকবে, আজকে অবর্তনকালীন সরকারকে আমি বলে যেতে চাই, জামালপুরের মুসলমান রোগী